হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেখো সেকেন্ড পার্ট বা লাস্ট পার্টে। আজকে দেখাবো সম্পূর্ণ ডিজাইন। আগের দিন তোমাদের এই পর্যন্ত সেলাই দেখিয়েছি, আজকে দেখাবো পরবর্তী এস কিভাবে তৈরি করব। তো দেখো, এই যে সবুজ লাইন, যেখানে 6টি লাইন ছিল, তো বাদিক থেকে 2টি লাইন থেকে সেলাইটি আরম্ভ করেছি। 2টি লাইন, তার সঙ্গে আরও 4টি লাইন যোগ করে 6টি লাইন সেলাই করলাম। এবারে পাশাপাশি 3টি লাইন সেলাই করব, পাশাপাশি 2টি লাইন দুবার সেলাই করব। এবারে একটি করে লাইন সেলাই করব 3 বার। চলে যাব সামনের দিকে, একটি করে লাইন দুবার সেলাই করব। এবারে পাশাপাশি 2টি লাইন সেলাই করব 2 বার। এবারে পাশাপাশি 3টি লাইন সেলাই করব 1 বার। এবারে পাশাপাশি 6টি লাইন সেলাই করছি। কারণ ডিজাইনটি একই রকমভাবে প্রথম দিন যেমন দেখিয়েছি একই রকমভাবে সেলাই করে যাব। শুধুমাত্র তোমাদের দেখিয়ে দিলাম কোথা থেকে কাজটি শুরু করেছি, কিভাবে সেলাই করতে হবে দ্বিতীয় ফিগারটা তোলবার জন্যে। তো এই হচ্ছে, বাকিটা একই রকমভাবে সেলাই হবে। পাশাপাশি 3 লাইন দুবার সেলাই করব, 4 বার হবে পাশাপাশি ডবল লাইন। এবারে আবার পাশাপাশি 3 লাইন দুবার সেলাই করব। এবারে পাশাপাশি 6টি লাইন সেলাই করব। পাশাপাশি 6টি লাইন সেলাই হলো। এইবারে 3টি লাইন সেলাই করব। তো 3টি লাইন সেলাই কমপ্লিট। এবারে পাশাপাশি 2টি লাইন দুবার সেলাই করব। এবারে সিঙ্গেল লাইন 3 বার সেলাই করব। সামনের দিকে সূচ তুলে সিঙ্গেল লাইন 2টো করব। এবার ডাবল লাইন 2 বার সেলাই করব। এবারে পাশাপাশি 3টি লাইন 1 বার সেলাই করব। তারপরে আবার 6টি লাইন সেলাই করব। আরও একটি এস কমপ্লিট হলো। ঠিক একই রকমভাবে গুনে গুনে 8টি ঘর ছেড়ে দিয়ে সূচ তুলে আবার একটি করে এস কমপ্লিট করব। তো এই হচ্ছে নিচের দিকে এস বা একটি লাইন কমপ্লিট করেছি। ওপরের দিক থেকে যখন সেলাই করব তখনও কিভাবে বা কোথা থেকে ঘর তুলব সেটি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে গুনে গুনে 8টি ঘর ছেড়ে সূচ তুললাম। এই যে 8টি ঘর যে ছাড়লাম, এই যে নিচের লাইনে 6টি ঘর ছিল, পাশাপাশি 6টি লাইন সেলাই করেছিলাম। তো সেই 6টি লাইনের দেখো 5 নাম্বার লাইন থেকে গুনে গুনে 8টি ঘর ছেড়ে সূচ তুলে আবার আমি পাশাপাশি 6টি লাইন সেলাই করছি। অর্থাৎ শুরুতে নিচের দিকে যখন করছি তখন সেলাই হবে, নিচের দিক থেকে সেলাই হবে যে 2টি লাইনের ওপর থেকে, আর ওপর দিক থেকে যখন এস তৈরি করব তখনও 4টি ঘর ছেড়ে যে লাস্ট 2টি ঘর থাকবে সেই 2টি ঘরের ওপর থেকে 6টি ঘর সেলাই হবে। আচ্ছা, প্রথমে শুরুতেই আজকের ভিডিও শুরুতে যে দেখিয়েছি যে নিচে যেহেতু সবুজ কালারের উল দিয়ে ভরাট করা ছিল, তো তার জন্যেই সবুজ সুতোর নিচ থেকেই লাল সুতোর কাজ শুরু করেছি। আর এই যে ডিজাইনটা এখন করছি, এস তৈরি করছি, এখানে 8টি ঘর ছাড়ার উদ্দেশ্য হচ্ছে এই কারণেই যে এই লাল কালারের উলের ওপরে আরও 2টো কালারের উল দিয়ে সেলাই করার পর আরেকটি এস তৈরি হবে। তো তার জন্যেই 8টি ঘর ছেড়ে এসটি তুলেছি। তো এই হচ্ছে, দেখো বেশ কিছুটা ডিজাইন সেলাই করে নিয়েছি।
এইবার আজকে দেখিয়ে দেবো এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে, তো সেই ফাঁকা জায়গাগুলো ভরাট করব। কিভাবে ভরাট করব সেইটি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা ভরাট আমি করেছি, ভরাট করলে কেমন লাগবে দেখতে। তো এই হচ্ছে কিছুটা অংশ আমি আগেই ভরাট করে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে ভরাটটা করেছি আমি। দেখো ভরাট করলে এইরকম লাগবে দেখতে। তো চলো ভরাটটা দেখিয়ে দিই কীভাবে করবে। প্রথমেই এই যে দুটি এসের মুখে মুখে ভরাটটা করে নিচ্ছি। আমি নিচের দিক থেকে দেখাচ্ছি। এইখানের ভেতরের মুখে মুখের যে ভরাট ওটা খুবই ইজি, এইটা একটু কঠিন। এইটা আগে দেখে নাও, একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো এখানে দুটি করে ঘর নিয়ে সেলাই করছি 3 বার। এবারে 4টে ঘর নিয়ে সেলাই করলাম একটি লাইন। লাল নিচের যে লাল উলের কাজ হয়েছে সেই লাইনটাকে ফলো করে নিচের দিকে ভরাট করে নিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবারে এই যে লাইনটি আমি কমপ্লিট করলাম, এই লাইনটিকে ফলো করে আরও একটি লাইন আমি সেলাই করে নিচ্ছি। এখানে দেখো একটি লাইন কমপ্লিট হলো, আর এখানে দুটি করে ঘর নিয়ে দুটি লাইন সেলাই হলো। এবারে দুটি ঘর নিয়ে সেলাই হচ্ছে, তারপরে 4টি ঘর নিয়ে সেলাই হচ্ছে, আবার দুটি ঘর নিয়ে নিচের দিকে দেখো আবার দুটি ঘর নিয়ে সেলাই হচ্ছে, আর একবার 4টি ঘর নিয়ে সেলাই হচ্ছে। লাস্ট 3টি ঘর আমি দুটি ঘর নিয়ে সেলাই করব, আর একবার করব। এই হয়ে গেল একটি সাইডের ভরাট। এবারে এই মুখে মুখে এটা খুবই ইজি, 3টি করে লাইন সেলাই করব। দেখো 3 বার, এবার পাশাপাশি 2 লাইন, তারপরে আবার পাশাপাশি 3 লাইন। ঠিক একই রকমভাবে ডান দিকের অংশটাও ভরাট করে নেব। এখানেও একই রকমভাবে ভরাট করে নেব, পাশাপাশি 3টি লাইন আছে। এবারে পাশাপাশি 2টি লাইন সেলাই করে নেব, তারপর আবার পাশাপাশি 3টি লাইন সেলাই করে নেব। হয়ে গেল। এবারে নিচের যে অংশটা ফাঁকা আছে এটা একটু ওপরের দিকে আমি দেখিয়ে দিচ্ছি, একই রকম হবে। ঠিক এটা যেমন করেছি এখানেও একই রকম ভরাট করব। আর এইটা যখন করেছিলাম লাল উলটাকে বা লাল লাইনগুলোকে ফলো করে কাজ করেছি, এবার কাজ করব ওপরের এই যে সবুজ সুতোর যে লাইনগুলো আছে তাকে ফলো করে। তো প্রথমে একটি লাইন, এবার পাশাপাশি 2টি লাইন, এবারে পাশাপাশি 3টি লাইনের সেলাইটি কমপ্লিট হলো। এবারে একটি লাইন এখানে কমপ্লিট হলো, আর ওপরের দিকে 2টি করে ঘর নিয়ে সেলাই হবে 3টি লাইন। এবারে এই যে লাইনটা সেলাই করলাম তাকে ফলো করে ওপরের দিকে একটি লাইন সেলাই করে নেব। এবারে দেখো এখানে 4টি ঘর নিয়েই সেলাই হলো একবার, আরও একবার এখানে 2টি ঘর নিয়ে সেলাই হলো। এবারে 2টি ঘর নিয়ে সেলাই হলো, তারপরে 4টি ঘর নিয়ে সেলাই হলো। এবারে 2টি ঘর নিয়ে 3 বার সেলাই করব, 1 2 3, এই ভরাট হয়ে গেল। এইভাবে পুরো আসনটি ভরাট করে নেব। তো ভরাট করবার পর আসনটি দেখতে কেমন লাগবে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ডিজাইন। তো আজকে ডিজাইন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর অবশ্যই করে একটু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।